খুব কমনলি আমরা প্যারেন্টসদের কাছে একটি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, সেটি হলো শিশুর জন্য স্পিচ থেরাপির কয়টি সেশন প্রয়োজন। এখন আমরা জেনে নিই সেশন সংখ্যা কেন ভিন্ন হয়, এভিডেন্স আমাদেরকে কি বলে। এরপর কনসিস্টেন্সি অফ থেরাপি। কনসিস্টেন্সি অফ থেরাপি বলতে একটি উইকে শিশুটি কতগুলো থেরাপি নিচ্ছে এবং সেটি রেগুলার ফলো আপ করছে কিনা। শিশুদের ক্ষেত্রে সেশনের সংখ্যাটি একদমই নির্দিষ্ট নয়, কারণ প্রতিটি শিশুর বয়স, সমস্যার ধরন, তার শেখার গতি এবং এনভায়রনমেন্ট অনেক ডিফারেন্ট হয়। তবে গবেষণার ভিত্তিতে আমরা একটি ধারণা দিতে পারি। চলুন আজকে আমরা জেনে নিই এভিডেন্স কি বলে। যারা লেট টকার্স শিশুরা আছে তাদের জন্য সাধারণত 12 থেকে 24 সপ্তাহ অর্থাৎ 3 থেকে 6 মাসের একটি রেগুলার থেরাপি সেশন প্রয়োজন হয়। শুধু থেরাপি সেশন নয়, তার সাথে বাসায় রেগুলার প্র্যাকটিসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেই শিশুদের উচ্চারণের সমস্যা রয়েছে অর্থাৎ আর্টিকুলেশন বা ফনোলজিক্যাল ডিসঅর্ডার, তাদের জন্য 6 থেকে 12 সপ্তাহের একটি সাইকেল এবং এই সাইকেলটি মাল্টিপল টাইমস হতে পারে। অর্থাৎ সহজ ভাষায় আমরা বলতে পারি 3 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এটি ডিপেন্ড করে ইরোর সাউন্ড কতগুলো রয়েছে তার উপরে। ইরোর সাউন্ড যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সময় আরো বেশি লাগতে পারে। এরপর ফ্লুয়েন্সি ডিসঅর্ডার অর্থাৎ স্টাটারিং বা ক্লাটারিং এর সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে রিকভারির চান্সটা অনেক আর্লি হওয়ার পসিবিলিটি রয়েছে। এখন আমরা জেনে নিব অটিজম বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কতটুকু সময় লাগতে পারে। এইসব ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী ইন্টারভেনশন অনেক বেশি প্রয়োজনীয় হয়ে থাকে, অর্থাৎ 1 থেকে 2 বছর বা তার চেয়েও অনেক বেশি সময় লাগতে পারে। এই ক্ষেত্রে প্যারেন্টস ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা জেনে নিই সেশন সংখ্যা কেন ভিন্ন হয়, এভিডেন্স আমাদেরকে কি বলে। প্রথমত সিভিয়ারিটি। একটি শিশুর যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার সিভিয়ারিটি কতটুকু, অর্থাৎ মাইল্ড, মডারেট অর সিভিয়ার, কোন পর্যায়ে শিশুটি আছে এটি অনেকটাই ডিপেন্ড করে তার সেশন সংখ্যা কতটুকু লাগতে পারে। এরপর চাইল্ডস অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট, অর্থাৎ শিশুটি কতটুকু কোঅপারেট করছে তার থেরাপিস্টকে এবং কতটুকু তাড়াতাড়ি সে একটি বিষয় শিখতে পারছে, তার উপরেও অনেকটা ডিপেন্ড করে তার কতগুলো সেশন লাগতে পারে। এরপর ফ্যামিলি ইনভলভমেন্ট। ফ্যামিলি ইনভলভমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। একটি শিশু যেহেতু বাসায় অনেকটা টাইম থাকে, তার প্যারেন্টসরা যদি থেরাপিস্টকে কোঅপারেট করে, অ্যাক্টিভিটিস গুলো ঠিকমতো বাসায় করতে পারে, তাহলে তার শেখার চান্সেস আরো বেড়ে যায়। এরপর কনসিস্টেন্সি অফ থেরাপি। কনসিস্টেন্সি অফ থেরাপি বলতে একটি উইকে শিশুটি কতগুলো থেরাপি নিচ্ছে এবং সেটি রেগুলার ফলো আপ করছে কিনা। অনেক সময় আমরা দেখি কনসিস্টেন্সি অফ থেরাপিতে অনেকভাবেই ব্রেকডাউন হয়। যে কোনো সোশ্যাল সিচুয়েশনে হতে পারে, শিশুটির অসুস্থতার কারণে হতে পারে বা ফ্যামিলি কোনো ইস্যুজের কারণে হতে পারে, যেটি শিশুটির উপরে অনেকটাই প্রভাব ফেলে। সংক্ষেপে আমরা বলতে পারি একটি শিশুর কতগুলো স্পিচ থেরাপির সেশন লাগবে সেটি ডিপেন্ড করে সেই শিশুটির অগ্রগতি, নিয়মিত থেরাপি, তার এনভায়রনমেন্ট এবং রেগুলার প্র্যাকটিসের উপর। ধন্যবাদ। এতক্ষণ আমি কথা বলছিলাম জান্নাতুন নাইম, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট।